ইংরেজি বলতে গেলে আমরা অনেকেই মাঝপথে আটকে যাই, তাই না? এর প্রধান কারণ কিন্তু গ্রামার নয়, বরং সঠিক সময়ে সঠিক শব্দটি মাথায় না আসা। ইংরেজি শেখার মূল ভিত্তি হল শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি। আপনি যদি অনেক গ্রামার জানেন কিন্তু আপনার কাছে পর্যাপ্ত শব্দ না থাকে, তবে আপনি মনের ভাব প্রকাশ করতে পারবেন না। ঠিক যেমন ইট ছাড়া দালান তৈরি করা অসম্ভব, তেমনি ওয়ার্ড মিনিং ছাড়া ইংরেজি বলাও অসম্ভব। কেন শব্দার্থ শেখা জরুরি? ১ নম্বর হল আত্মবিশ্বাস বৃদ্ধি। আপনি যখন কোনো শব্দের অর্থ জানবেন, তখন কথা বলার সময় আপনার জড়তা কেটে যাবে। ২ নম্বর হল সঠিক ভাব প্রকাশ। একই অনুভূতির জন্য ভিন্ন ভিন্ন শব্দ থাকে। সঠিক শব্দার্থ জানলে আপনি আপনার কথাকে আরও শ্রুতিমধুর ও অর্থবহ করতে পারবেন। ৩ নম্বর হল লিসেনিং স্কিল। অন্যের কথা বুঝতে হলে শব্দার্থ জানার কোনো বিকল্প নেই। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ শিখব যা আপনার দৈনন্দিন কথোপকথনকে করবে আরও সহজ এবং স্মার্ট। আপনি যদি সত্যিই গড়গড় করে ইংরেজি বলতে চান, তবে আজকের প্রতিটি শব্দ আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিও। পাঠক। পাঠক মানে রিডার। রিডার মানে পাঠক। নমনীয়। নমনীয় মানে ফ্লেক্স। ফ্লেক্স মানে নমনীয়। ভেড়া। ভেড়া মানে শিপ। শিপ মানে ভেড়া। রসুন। রসুন মানে গার্লিক। গার্লিক মানে রসুন। সক্রিয়। সক্রিয় মানে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে সক্রিয়। সুন্দর। সুন্দর মানে বিউটিফুল। বিউটিফুল মানে সুন্দর। গৌণ। ছোট। গৌণ ছোট মানে মাইনার। মাইনার মানে গৌণ ছোট। বিলুপ্ত। বিলুপ্ত মানে এক্সটিংক্ট। এক্সটিংক্ট মানে বিলুপ্ত। অনধিকার। অনধিকার মানে অফিসিয়াস। অফিসিয়াস মানে অনধিকার। রসনা। রসনা মানে প্যালেট। প্যালেট মানে রসনা। যাজক। যাজক মানে পার্সন। পার্সন মানে যাজক। সমুদ্র। সমুদ্র মানে ওশান। ওশান মানে সমুদ্র। দম্পতি। দম্পতি মানে কাপল। কাপল মানে দম্পতি। হাতল। হাতল মানে নব। নব মানে হাতল। ধাওয়া। ধাওয়া মানে পারসিউড। পারসিউড মানে ধাওয়া। ধার্মিকতা। ধার্মিকতা মানে পাইটি। পাইটি মানে ধার্মিকতা। অভাগা। অভাগা মানে পিটিয়েবল। পিটিয়েবল মানে অভাগা। নজির। নজির মানে প্রিসিডেন্ট। প্রিসিডেন্ট মানে নজির। শিকার। শিকার মানে প্রে। প্রে মানে শিকার। ব্যবহারিক। ব্যবহারিক মানে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক। দুর্লভ। দুর্লভ মানে স্কেয়ার্স। স্কেয়ার্স মানে দুর্লভ। অভ্যর্থনা। অভ্যর্থনা মানে রিসেপশন। রিসেপশন মানে অভ্যর্থনা। ন্যায়সঙ্গত। ন্যায়সঙ্গত মানে রাইটফুল। রাইটফুল মানে ন্যায়সঙ্গত ত্রুটিযুক্ত। ত্রুটিযুক্ত মানে ফল্টি। ফল্টি মানে ত্রুটিযুক্ত। দাঙ্গাবাজ। দাঙ্গাবাজ মানে রায়টাস। রায়টাস মানে দাঙ্গাবাজ। স্বাস্থ্যপদ। স্বাস্থ্যপদ মানে স্যালুব্রিয়াস। স্যালুব্রিয়াস মানে স্বাস্থ্যপদ। ব্যবসায়ী। ব্যবসায়ী মানে বিজনেসম্যান। বিজনেসম্যান মানে ব্যবসায়ী। বিচক্ষণ। বিচক্ষণ মানে ডিসক্রিট। ডিসক্রিট মানে বিচক্ষণ। স্বাধীন। স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। বানান। বানান মানে স্পেলিং। স্পেলিং মানে বানান। অধ্যয়ন। অধ্যয়ন মানে স্টাডি। স্টাডি মানে অধ্যয়ন। শিক্ষা। শিক্ষা মানে এডুকেশন। এডুকেশন মানে শিক্ষা। সংরক্ষণ করা। সংরক্ষণ করা মানে সেভ।
সেভ মানে সংরক্ষণ করা। নিয়োগ। নিয়োগ মানে অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট মানে নিয়োগ। আলোচনা। আলোচনা মানে ডিসকাশন। ডিসকাশন মানে আলোচনা। সর্বাধিক। সর্বাধিক মানে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে সর্বাধিক। বই। বই মানে বুক। বুক মানে বই। মাথা। মাথা মানে হেড। হেড মানে মাথা। নেতা। নেতা মানে লিডার। লিডার মানে নেতা। শিক্ষক। শিক্ষক মানে টিচার। টিচার মানে শিক্ষক। বালক। বালক মানে বয়। বয় মানে বালক। মূত্র। মূত্র মানে ইউরিন। ইউরিন মানে মূত্র। প্রার্থনা। প্রার্থনা মানে প্রেয়ার। প্রেয়ার মানে প্রার্থনা। অলস। অলস মানে লেজি। লেজি মানে অলস আচরণ। আচরণ মানে বিহেভিয়ার। বিহেভিয়ার মানে আচরণ। ঝড়। ঝড় মানে স্টর্ম। স্টর্ম মানে ঝড়। অপ্রচলিত। অপ্রচলিত মানে অবসলিট। অবসলিট মানে অপ্রচলিত। দাপ্তরিক। দাপ্তরিক মানে অফিসিয়াল। অফিসিয়াল মানে দাপ্তরিক। সামনের দিকে। সামনের দিকে মানে ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে সামনের দিকে। গোলমরিচ। গোলমরিচ মানে পেপার। পেপার মানে গোলমরিচ। পাহারা। পাহারা মানে পেট্রোল। পেট্রোল মানে পাহারা ছাটা কমানো। ছাটা কমানো মানে পেয়ার। পেয়ার মানে ছাটা কমানো। ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব মানে পার্সোনালিটি। পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব। নিপীড়ন। নিপীড়ন মানে পারসিকিউট। পারসিকিউট মানে নিপীড়ন। কৃপা। কৃপা মানে পিটি। পিটি মানে কৃপা। করুণ। করুণ মানে পিটিএস। পিটিএস মানে করুণ। সভাপতি। সভাপতি মানে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে সভাপতি। জনপ্রিয়। জনপ্রিয় মানে পপুলার। পপুলার মানে জনপ্রিয়। শক্তিশালী। শক্তিশালী মানে পোটেন্ট। পোটেন্ট মানে শক্তিশালী। আবিষ্ট। আবিষ্ট মানে র‍্যাপ্ট। র‍্যাপ্ট মানে আবিষ্ট। প্রাপ্তি। প্রাপ্তি মানে রিসিট। রিসিট মানে প্রাপ্তি। আনন্দ করা। আনন্দ করা মানে রাভেল। রাভেল মানে আনন্দ করা। উদ্বেগজনক। উদ্বেগজনক মানে নক্সিয়াস। নক্সিয়াস মানে উদ্বেগজনক ভ্রান্ত। ভ্রান্ত মানে আর্নিয়াস। আর্নিয়াস মানে ভ্রান্ত নমুনা। নমুনা মানে স্যালিউটারি। স্যালিউটারি মানে নমুনা বিক্রেতা। বিক্রেতা মানে সেলার। সেলার মানে বিক্রেতা। বোধগম্য। বোধগম্য মানে সেন্সিবল। সেন্সিবল মানে বোধগম্য। পুঙ্খানুপুঙ্খ। পুঙ্খানুপুঙ্খ মানে থারো। থারো মানে পুঙ্খানুপুঙ্খ সহজ। সহজ মানে ইজি। ইজি মানে সহজ। ব্যাকরণ। ব্যাকরণ মানে গ্রামার। গ্রামার মানে ব্যাকরণ। সংস্কৃতি। সংস্কৃতি মিতি মানে কালচার। কালচার মানে সংস্কৃতি। খাওয়ানো। খাওয়ানো মানে ফিডিং। ফিডিং মানে খাওয়ানো। দপ্তর। দপ্তর মানে অফিস। অফিস মানে দপ্তর। সাক্ষাৎকার। সাক্ষাৎকার মানে ইন্টারভিউ। ইন্টারভিউ মানে সাক্ষাৎকার। বিতর্ক। বিতর্ক মানে ডিবেট।
ডিবেট মানে বিতর্ক। বন্ধুরা, আজ আমরা যে শব্দগুলো শিখলাম সেগুলো কিন্তু কেবল মনে রাখলেই চলবে না, এগুলোকে আপনার প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করতে হবে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ইংরেজি শেখার যাত্রায় ওয়ার্ড মিনিং বা শব্দার্থের গুরুত্ব অপরিসীম। শব্দ হলো ভাষার প্রাণ। আপনি যত বেশি শব্দ জানবেন, ততই আপনার ইংরেজি সুন্দর হবে। ইংরেজি বলা আপনার জন্য ততটাই সহজ হয়ে উঠবে। অনেকে মনে করেন শুধু গ্রামার শিখলেই ইংরেজি বলা যায়, কিন্তু বাস্তবে পর্যাপ্ত শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি না থাকলে আপনি আপনার মনের গভীর অনুভূতিগুলো প্রকাশ করতে পারবেন না। শব্দার্থের প্রয়োজনীয়তা কেন এত বেশি? কারণ এটি আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে তোলে। স্মার্টলি কথা বলা এবং দ্রুত অন্যের কথা বোঝার জন্য নতুন নতুন শব্দ শেখার কোনো বিকল্প নেই। প্রতিদিন অন্তত 5টি করে নতুন শব্দ শিখলেও মাস শেষে আপনার ঝুলিতে জমা হবে 150টি নতুন শব্দ, যা আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আশা করি আজকের ভিডিওটি আপনার ইংরেজি শেখার পথকে আরও কিছুটা সহজ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ইংরেজি শিখতে আগ্রহী। আপনার প্রিয় 5টি ইংরেজি শব্দ নিচে কমেন্ট করে জানান। নিয়মিত ইংরেজি শিখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শব্দ শেখা চালিয়ে যান। ধন্যবাদ।